হ্যালো বন্ধুরা, আমি শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক সপ্তাহ যেমন আমি ঋতু পুজো শুরু করেছিলাম, সাপ্তাহিক পুজো, তো আজকে হচ্ছে তৃতীয় সপ্তাহ। তো আমি পুজোর প্রণালী শুরু করেছি, আয়োজন শুরু করেছি। তো আপনারা জানাবেন অবশ্যই কমেন্টের দ্বারাই কেমন লাগছে ভিডিওগুলি। আর এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। আর বন্ধুরা, স্কিপ করবেন না, স্কিপ করে গেলে ভিডিওর মাহাত্ম্যটা আপনারা বুঝতে পারবেন না। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। আপনাদের একটি কমেন্টই আমাদের উৎসাহটা আরও বাড়িয়ে তুলুন, যাতে আমরা আগামীতে আরও উৎসাহ পেয়ে আপনাদের নতুন নতুন ভিডিও এনে দিতে পারি সামনে। তো এইভাবেই সাথে থাকুন, জুড়ে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। আমি পুজো প্রণালী শুরু করেছি, আয়োজন শুরু করেছি, তো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতন এই বছরও পুজোটি চলছে। আর ইতু পুজোর বিশেষ মাহাত্ম্য আমরা ছোটোবেলা থেকে আমরা দেখে থাকি। বন্ধুরা হয়তো আপনাদের কাছে নতুন হতে পারে, কিন্তু অবশ্যই ভালো লাগবে। এই পুজোটি মা লক্ষ্মীকেই অর্পণ করে এই পুজোটি হয়ে থাকে। তা মা ইতুর নামে পুজো হয়ে থাকে। বিশেষ করে যেরকম বাঙালি মতে যায়, ওপার বাংলার লোকেরা যেরকম ধান নিয়ে ঘরে যায়, সেরকমই এই পুজোর মাহাত্ম্যটি রয়েছে এর ভিতরে। অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয় মা ইতুর জয়। বন্ধুরা, এখন ঘরটা আমি বসাচ্ছি, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। জয় মা ইতুর জয়। তো বন্ধুরা, এখন আমি মায়ের পাঁচালি পরে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাই একটু কমেন্টে জয় মা ইতুর জয় বলে জানাবেন।
পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া এক মনে ইতু পুজো দুই বনে গিয়া, ভক্তাধীনা দেবী ইতু ভক্তের বাসনা, ছদ্মবেশে পূর্ণ করে যার যা কামনা। কহে দেবী বর চাও শুনো মোর কথা, ভগ্নিদ্বয় বলে মাগো ধনী হোক পিতা। তাই হবে কহে দেবী হনু অন্তর্ধ্যান, রবিবার পুণ্য এসে হনু অধিষ্ঠান। বর চাও বলি পুণ্য সুধালো দোহাই, বলে উভে বিদ্যা বুদ্ধি দাহ পিতায়। তৃতীয় দিবসে পূর্ণ পূজা আয়োজনে ইতু দেবী এসে পূর্ণ দিলা দর্শন। ভগ্নিদ্বয় বলে দেবী দাও বড় মাতা, পুত্র লাভ করে যেন শীঘ্র মোর পিতা। তথাস্ত বলিয়া দেবী হন তিরোভাব, ভগ্নি দুই কহে মাতা মোরা ভগ্নিগিনী দুর্ভাগিনী, স্বামী লাভ করি যেন হই সুভাগিনী। তথাস্ত বলিয়া বর করিল প্রধান, অন্তর্দায় দেবী মাতা যান নিজ স্থান। ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বান্ত, পিতার সন্ধানে যায় কত দূর পথ। ভিক্ষার্থী পিতা আজ সংসার উঠিল, ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোভে লোকে ধনী বলে। এত সুখে সুখী নয় তাদের জননী, কন্যার বিরহে কান্দে দিবস রজনী। কহে মাতা এ সুদিনে দেখা দাও উভে, চাঁদ মুখ দেখে আমি প্রাণ ভরি ভবে। নাহি মানে মাতৃপ্রাণ ধৈর্যহারা হয়, হেন কাল্যে কন্যা দুটি গৃহে প্রবেশ হয়। পিতা মাতা উভয়েতে স্বপ্ন মনে লয়ে, নির্ভীক হইয়া থাকে কন্যা পতি চেয়ে। কন্যা দুটি কহে মাগো দেবী ইতু মাতা, বরদানি এই সংসারে ঘুচাইয়েছে ব্যথা। কার্তিক সংক্রান্তি এতে প্রতি রবিবার, ইতু পূজা করো তুমি যেন ইহা সার। কন্যা দুটি উপদেশে জননী তাদের, প্রতি রবিবারে পূজে ইতু যে মায়ের। প্রথম পূজেতে বলে শুনো মোর মাতা, ব্রতের নিয়ম হয় পালিতে সর্বথা। উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে, সাঙ্গ হলে মার পূজা তবে তো খাইবে। ব্রাহ্মণে ক্ষুধাই খান লোভ পরবেশে, একান্তে মনেতে পূজা নাহি হয় শেষে। দেয় মনে করে উপসাধী থাক মাগো খেয়েও পূজা করে। ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খান, ইতু পুজো যেত করে ফল নাহি পান। নিষ্ঠা ভাব খানি মনে হইয়া সংযত, পালিলা ইতুর পূজা সে কঠোর ব্রত। বর্ষে বর্ষে মার্গশীর্ষে ইতু পূজা করে, বিষম দারিদ্র দুঃখ যায় দূর সরে। যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায়, যৌবন দশায় আসি উপনীত হয়। দেবী বরে পাত্র আসে পুত্র হয় রাজপুত্র সম, জ্যেষ্ঠর বিবাহ হয় পাত্র অনুপম। কনিষ্ঠ মধ্যবিত্তে হয় সম্প্রদান, শুভদিন হেরে দেহে শ্বশ্রু গৃহে যান। যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠ গর্ভ ঘরে, মহানন্দে ইতু পূজা কনিষ্ঠার করে। ইতু দেবী কৃপা বলেন সোনার সংসার, অহংকারে জ্যেষ্ঠ কন্যা হয় ছারখার। অলক্ষীরে বলিয়া তারে সর্বজন পায়, লাঞ্ছনা করিয়া প্রতি দূর করি দেয়। এদিকে ব্রাহ্মণী মন ইতুর চরণে, উপবাস করে দ্বিজ প্রতি ক্ষণে ক্ষণে। জয় মা ইতুর জয়। তো বন্ধুরা, আমার পাঁচালী পড়াটি এখনের জন্য সমাপ্ত হলো। এরপর লাস্ট দিনে আমি পুরো বইটি পড়ব। আপনারা কেমন লাগছে অবশ্যই ব্লগটি জানাবেন। এইভাবেই সাথে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিতের সাথে, দেখতে থাকুন। আর কেমন লাগছে আমার পুজোটি অবশ্যই জানাবেন। পুজোর ব্যাপারে যদি কেউ কিছু জেনে থাকেন সেটিও জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর একটি কমেন্টের দ্বারা আমাদের উৎসাহটি আরও বাড়িয়ে তুলুন। সাথে থাকুন। ধন্যবাদ। তো দেখতে থাকুন।
তো বন্ধুরা, রীতিনীতি অনুযায়ী এই তৃতীয় সপ্তাহের ইতু পুজোর ব্রত কথার আজকে ধান কুটতে হয়। তো আমরাও ধান কুটে নিচ্ছি, আপনারাও দেখুন, সঙ্গে থাকুন। এই ধান কোটার মুহূর্ত, যে এই ধান কুটে যে চালটা বেরোবে, এইখান থেকে অঙ্কুর বেরোবে। তো যদি অঙ্কুর বেরো হয় তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো মায়ের নামে আজকে আমিও ধান কুটে নিচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন, দেখুন। পাতাটা বিদার পর তোমার ওটাও করে ছিলে ছিলে হয়ে যাবে। চালার ইচ্ছে করছে না। তো বন্ধুরা, আমরা ধান থেকে চাল বার করে এই যে এই শিশিগুলোতে রেখে দিলাম। এখন এতে গঙ্গার জল দেব, তারপরে এই গাছ, এই চাল থেকেই কল বেরোবে। তো মা যেন আমাদের মনস্কামনা পূর্ণ করে। জয় মা ইতুর জয়। তো বন্ধুরা, আজকে তৃতীয় সপ্তাহের ইতু পুজোর ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগবে। তো এইভাবেই ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই। বাটি দিয়ে